শ্রী শ্রী গীত গোবিন্দ প্রথম সর্গ শ্লোক নাম্বার 39। তো এই 39 নম্বর শ্লোকের বঙ্গানুবাদ নিচে দেওয়া আছে। এখানে কি লেখা আছে? এই রকম বর্ণনা দিতে দিতে সখী শ্রী রাধার মনে প্রেম ভাব জাগালো। তখন শ্রীকৃষ্ণ একটু দূরে দাঁড়িয়েছিলেন। অনেক নারী সম্ভোগকারী শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে সঙ্গম, এখানে দেখুন, শ্রী রাধাকে সঙ্গম বাসনায় উদগ্রীব দেখে সখী শ্রী রাধাকে বলছেন, ব্রজবালার আলিঙ্গনে শ্রীকৃষ্ণ সার্থক বিলাসে তৎপর এবং উল্লসিত। এই শ্লোকে এখানে কি বলল শ্রীকৃষ্ণকে? না, অনেক নারী সম্ভোগকারী শ্রীকৃষ্ণ। এবার ভাবুন, শ্রীকৃষ্ণকে প্রথমেই এমনি নারী সম্ভোগকারী বাড়িয়ে দিয়েছেন। এবার এই শ্লোকে কি বলা হলো? না, ব্রজবালার আলিঙ্গনে শ্রীকৃষ্ণ সার্থক বিলাসে তৎপর। এবার তারপরে 41 নম্বর শ্লোক। তো 41 নম্বর শ্লোকটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পিন পয়ধর ভারো ভরেন হরি পরিরভ্য সরাগম। এই শ্লোক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাও পড়ে নিতে পারেন। এবার এর অর্থ কি দেওয়া আছে দেখুন। শ্রীকৃষ্ণকে আলিঙ্গনে আবদ্ধ করে কোন গোপলনা উন্নত পিন পয়ধর দিয়ে তাকে পীড়ন করতে গিয়ে পঞ্চম স্বরে গান গাইতে আরম্ভ করেছে। গোপীরা উন্নত পিন ও পয়ধর দিয়ে তাকে পীড়ন করতে গিয়ে, পয়ধর মানে আপনারা জানেন পয়ধরের শব্দ বা স্বাভাবিক বাংলা হল স্তন। এরপরে দেখুন, তারপরে 43 নম্বর শ্লোক, ওই প্রথম স্বর্গে 43 নম্বর শ্লোকে, কোন নিতম্বিনী শ্রীহরিকে কিছু বলবার অজুহাতে কানে কানে কথা বলবার জন্য আনন্দে তার মুখচন্দ্রে চুম্বন করে মনোবাসনা পূর্ণ করলেন। এটি 43 নম্বর শ্লোকে গীত গোবিন্দের। এরপরে আসা যাক ওই প্রথম স্বর্গের 46 নম্বর শ্লোক। এই 46 নম্বর শ্লোকে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, শ্রীহরি কোনো গোপবালাকে চুম্বন করছেন, আবার কাউকে বা আলিঙ্গন করছেন, কারোর দিকে কটাক্ষপাত করছেন, কখনো অন্য কোনো গোপবধূকে আকর্ষণ করছেন। এখানে কি লেখা আছে? কোনো কোনো গোপবালাকে চুম্বন করছেন। এরপর কি আছে দেখা যাক। তো এরপর আসি আমরা দ্বিতীয় স্বর্গে। তো দ্বিতীয় স্বর্গে এখানে দেখুন 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে লেখা আছে, এখানে শ্লোকটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর অর্থ দেওয়া আছে, আমি খুব লাজুক, শ্রীকৃষ্ণ তাই প্রথম মিলন ক্ষণে নানা প্রকার মধুর কথা আমাকে শোনাবেন। তখন মৃদু মধুর হেসে দু চারটে কথা বলতে না বলতে কাম পীড়িত আমার সেই প্রেমময় আমার পরিহিত শাড়ি ধরে টেনে খানিকটা আলগা করে দেবেন। কে? কামপীড়িত আমার সেই প্রেমময়। কামপীড়িত কাকে বলা হচ্ছে? না, শ্রীকৃষ্ণকে। কি বলেছে? আমার পরিহিত শাড়ি ধরে টেনে খানিকটা আলগা করে দেবেন। দেখুন ভক্তি শাস্ত্রের নমুনা। তারপর আপনারা দেখুন, তারপর আছে 13 নম্বর শ্লোক। 13 নম্বর শ্লোকটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে তার অনুবাদটা দেখুন। আমার প্রেমিকবর কিশোরের সজ্জায় আমাকে শায়িত করে আমার উন্নত বক্ষের মাঝে তিনিও শয়ন করবেন। আলিঙ্গন করে আমি তার মুখ চুম্বন করলে তিনি দুহাতে আমাকে বেঁধে আমার অধরামৃত পান করবেন। তাহলে কি লেখা আছে? কিশোরের সজ্জায়, তো কচি পাতার সজ্জায় শায়িত করে আমার উন্নত বক্ষের মাঝে তিনিও শয়ন করবেন। আর কি? অধরামৃত, অধর মানে ঠোঁট। এরপর দেখা যাক। এরপর ওই একই স্বর্গের অর্থাৎ দ্বিতীয় স্বর্গের 15 নম্বর শ্লোক। এখানে লেখা আছে, আমি যদি পিক কুজন ধ্বনি করি তখনই আমার প্রাণনাথ কামনীতির নিয়ম না মেনেই রতি বিলাসে প্রমত্ত হবেন। আবার আমার কেশরদাম অবিন্যস্ত হলে মাথার ফুলগুলিও ঝরে পড়ে। তখন তিনি আমার পিন পয়ধরের নখর ক্ষত অঙ্কন করে দেন। পিন পয়ধর, পয়ধর মানে আগেও বলেছি স্তন, স্তনে কি করে? নখের ক্ষত করে অঙ্কন করে দেয়। দেখুন ভক্তি শাস্ত্রের নমুনা। আমরা আজকে ভগবদ গীতার 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে প্রথম আলোচনা শুরু করব। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং ভূতভাব সমন্বিতা
অহং সর্বস্ব প্রভব প্রভব। ভালো, বসুন। এটি একটি গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকের বক্তাকে, এই শ্লোকের বক্তা কৃষ্ণ বলছেন অহম, আমি। আমি মানে কৃষ্ণ। অহং সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উৎস, আমি সব কিছুর গোড়া, অরিজিন, আমি সব কিছুর অরিজিন, উৎস। অহম সর্বস্ব, সব কিছুর, প্রভব, উৎস। মত্তঃ, আমার থেকে, আমার থেকে, সর্বং প্রবর্ততে, সব কিছু প্রকাশিত হয়। আমি সব কিছুর উৎস এবং আমার থেকে সব কিছু প্রকাশিত হয় বা সৃষ্টি হয়। তার মানে কৃষ্ণ সব কিছুর উৎস এবং কৃষ্ণ থেকে সব কিছু প্রকাশিত হয়। কে বলছেন? কৃষ্ণ বলছেন। ইতি মত্ত্বা ভজন্তে মাং বোধা ভাব সমন্বিতা। এইটা মনে করে, ইতি মত্তা, এরকম মনে করে, ভজন্তে মাম, আমাকে ভজনা করে, বোধা ভাব সমন্বিতা। বোধা মানে বুদ্ধিমান, ভাব সমন্বিত মানে প্রেমিক। বুদ্ধি সমন্বিত এবং প্রেম সমন্বিত। শুধু বুদ্ধি দিয়ে হবে না, শুধু বুদ্ধি হলো শুষ্ক, তার সঙ্গে কি যোগ করতে হবে? প্রেম। ভাব সমন্বিত, ভাব মানে প্রেম। তো যারা প্রেমিক ভক্ত এবং বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর এবং প্রেমিক। শুধু চতুর হলে হবে না, শুধু চালাক হলে হবে না, প্রেমিক হতে হবে, ভাব সমন্বিতা। তাহলে তারা আমাকে ভজনা করবে। কৃষ্ণ বলে দিয়েছেন পরিষ্কার। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। পৃথিবীর কোনো শাস্ত্রে ভগবান সরাসরি এই কথা বলেন। বিভিন্ন শাস্ত্রে, কোনো শাস্ত্রে বলছেন ভগবানের সন্তান, পুত্র বলছেন ভগবান আমার পিতা। আবার কোনো শাস্ত্রে ভগবানের দূত বা ভগবানের দাস বলছেন যে আমি ভগবানের বান্দা। মানে ভগবানের দাস বলছেন। কিন্তু ভগবদ্গীতায় কে বলছেন? স্বয়ং ভগবান। ভগবান নিজে মুখে বলছেন যে আমি হচ্ছি সব কিছুর উৎস। ভগবান নিজেই নিজের পরিচয় দিচ্ছেন ভগবদ্গীতায়। কৃষ্ণতত্ত্ব কোটি সমুদ্র গম্ভীর। একটা সমুদ্রের গভীরতা খুঁজে পাওয়া খুব সহজ নয়। প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর, তার গভীরতা ডুবুরিরা যায় অনেক নিচে গেলে পাওয়া যায়, অনেক নিচে। কোটি সমুদ্র গম্ভীর কৃষ্ণের যে গভীরতা, কৃষ্ণকে উপলব্ধি করার জন্য যে বুদ্ধি দরকার, যে গভীর জ্ঞান দরকার, সেটাকে বলা হচ্ছে কোটি সমুদ্র গম্ভীর। 1 কোটি সমুদ্র কতটুকু গভীর হবে? অনেক গভীর। তো যার ফলে কি হয়, বেশিরভাগই তো কুয়ার ব্যাং, বেশিরভাগই কুয়োর ব্যাং, তাই না? তাই কৃষ্ণকে নিয়ে হাসি ঠাট্টা খুব চলে। কারণ কোটি সমুদ্র উপলব্ধি, এক কুয়োর ব্যাং তো একটা সমুদ্রই বুঝতে পারে না। কুয়োর ব্যাঙের পক্ষে একটা সমুদ্র উপলব্ধি করা কি সম্ভব? যে ব্যাং, আচ্ছা বাচ্চা কাচ্চা সাবধানে রাখুন, যে ব্যাং 3 ফুট কুয়াতে থাকে, কুয়োর পরিধি হচ্ছে 3 ফুট, তো সে কি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে কোটি সমুদ্র কি করে বুঝবে? কোটি সমুদ্র। তো কৃষ্ণ তত্ত্ব হচ্ছে কোটি সমুদ্র গম্ভীর, আর বেশিরভাগ মানুষ হচ্ছে কুয়োর ব্যাং। বুঝতে পারলেন? তো যার ফলে কৃষ্ণ তত্ত্ব নিয়ে হাসি ঠাট্টা খুব হয়। তাৎপর্য পড়লে আপনারা দেখবেন এখানে প্রভুপাদ বলছেন যে মূর্খদের হাসি ঠাট্টায়
গণ্যমূর্খদের হাসি ঠাট্টায় ভক্তরা বিচলিত হয় না। ভক্তরা সাধুসঙ্গের মাধ্যমে, গুরু কৃপার মাধ্যমে কৃষ্ণ তত্ত্বকে কম বেশি বুঝতে পারে। কৃষ্ণের কৃপায়, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। সূর্যকে জানার উপায় কি? সূর্যকে আমরা টর্চ লাইট দিয়ে জানি। টর্চ লাইট দিয়ে রাত্রিবেলায়, এখন সূর্য প্রায় অস্ত, বাইরে টর্চ লাইট নিয়ে সূর্য পাবেন খোঁজে? টর্চ লাইট দিয়ে, বিশেষ করে অমাবস্যার অন্ধকারে বা রাত্রিবেলায়, যে কোনো রাত্রিবেলায় টর্চ লাইট দিয়ে সূর্য খুঁজে পাবেন কি? হ্যাঁ না না? না। মোমবাতি দিয়ে? না। তাহলে সূর্যকে খুঁজে পেতে গেলে কি টর্চ লাইটের আলো না মোমবাতির আলো? কিসের আলো দরকার? হ্যাঁ, সূর্যের আলো। সূর্যের আলোতে সূর্য দেখা যায়, তাই না? মোমবাতির আলোতেও নয়, টর্চ লাইটের আলোতেও নয়। আমাদের বুদ্ধি হচ্ছে টর্চ লাইট, আমাদের বুদ্ধিটা হচ্ছে মোমবাতি। আর কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো। সূর্যকে যেমন সূর্যের আলোতেই দেখা যায়, টর্চ লাইট বা মোমবাতির আলোতে দেখা যায় না, ঠিক তেমনি কৃষ্ণ সূর্যকে কৃষ্ণ সূর্যের কৃপার আলোতে, কৃষ্ণ সূর্যের কৃপার আলোতে কৃষ্ণ সূর্য উপলব্ধি হয়। অথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বম ভগবন মহিম্ন ন চান্ন একপি চিরং বিচিন্নম। চিরকাল চিন্তা করিও, পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগম্য বায়ুরথাপি মনস মুনিপুঙ্গবান সপস্তি যত্রপদ শিম্ন অবিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। পন্থাস্তু কোটি শতবৎসর, কোটি শতবৎসর। আমরা বাঁচি কয় বৎসর? আমরা বড়জোর 100 বছর। 100 বছরের উপরে খুব কম মানুষই বাঁচে, বেশিরভাগই 70, 80, 90 এর মধ্যে শেষ। বলা হচ্ছে কোটি শত বৎসর মনের গতিবেগে, বায়ুর গতিবেগে জগতের সর্বশ্রেষ্ঠ মুনিপুঙ্গবেরা, সর্বশ্রেষ্ঠ মুনি ঋষিরা কোটি কোটি বৎসর গমন করেও বিদ্যুতের বেগে, মনের বেগে, মনস বায়ুর অথাপি, বায়ুর গতিবেগে, মনের গতিবেগে, বিদ্যুতের গতিবেগে ধাবিত হয়েও কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারে না। অবিচিন্ত তত্ত্বে, চিন্তা শক্তির মাধ্যমে কৃষ্ণকে উপলব্ধি করা যায় না। অচিন্তা খলু যে ভাবা নৈতাং স্তর্কেন জয়ত। চিন্তার মাধ্যমে যাকে ধরা সম্ভব নয়, অচিন্তা খলু যে ভাবা। কৃষ্ণ তত্ত্ব হচ্ছে অচিন্ত। নৈতাং তর্কেন জয়, তাকে তর্ক দিয়ে ধরার চেষ্টা করো না। একটা দল আছে কেবল বলে আমার সঙ্গে বিতর্ক করুন, আমার সঙ্গে বিতর্ক করুন, বিতর্ক করুন। আরে তর্ক দিয়ে ধরার বিষয়টা নয়, ওটি সমুদ্র, ওটা তর্ক দিয়ে বোঝা যাবে না। বিভিন্ন ধর্মে ভগবান সম্পর্কে ধারণা উল্টো, উল্টো ধারণা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, আমাদের বেদান্ত সূত্রে বলা হয়েছে আনন্দময় ভাষাত, মানে ভগবান আনন্দময়। আবার বলা হয়েছে রসবৈষ, তিনি রসময়। তিনি যে কিরকম রসময়, কিরকম আনন্দময়, এটা নিয়ে পৃথিবীর কোনো ধর্ম পরিষ্কার করে বলে না। এমনকি আমাদের সনাতন ধর্মেও সবসময় প্রকাশ্যে বলা হয় না। চৈতন্য মহাপ্রভু যখন ভক্তদের সামনে আলোচনা করতেন, তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, কিন্তু রসতত্ত্ব নিয়ে শুধুমাত্র গভীর রাত্রে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, তাদের সঙ্গে বসে 2 জন কি 3 জন
তাদের সঙ্গে বসে তিনি রসতত্ত্ব আলোচনা করতেন। প্রকাশ্যে কখনো তিনি রসতত্ত্ব আলোচনা করেননি, কারণ তিনি জানতেন বেশিরভাগই কুয়ার দেন, উল্টা বুঝবে, বুঝেছেন? যেমন দৃষ্টান্ত দেওয়া হয় যে একজন পিপাসার্ত ব্যক্তি অত্যন্ত পিপাসা পেলে, আমি কিছুদিন আগে একটা খবর পড়ছিলাম, ওই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তারা মানে আকাশের উপর দিয়ে গাড়ির মতো, যাই হোক নামটা আমার মনে নেই, আকাশের উপর দিয়ে তার বাঁধা আছে, ওই তারের উপর দিয়ে গাড়ি, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তার বাঁধা আছে, সেই তারের মাধ্যমে বিদ্যুতের সাহায্যে গাড়ি যায়। মাঝপথে গিয়ে হয়ে গেল লোডশেডিং। এমন লোডশেডিং হলো যে ওইটা ঠিক করতে অনেক সময় লেগেছে, কত মানে 24 ঘন্টার মতো সময় লেগেছে ওটা ঠিক করতে। তো ওরা ওই ঝুলন্ত অবস্থায় এত পিপাসার্ত হয়েছিল, সেখানে খবরে পড়লাম ওরা নিজেদের প্রস্রাব খাওয়ার জন্য ওরা পিপাসা কি করবে, পিপাসার সময় যদি জল না পাওয়া যায় তখন মানুষ পরিস্থিতির দাস। আপনারা নেপোলিয়নের নাম শুনেছেন? নেপোলিয়ন ফ্রান্সের তিনি একজন পলিটিশিয়ান ছিলেন। তার প্রধান শত্রু ছিলেন ব্রিটিশরা ছিলেন তার প্রধান শত্রু। পরবর্তীকালে ব্রিটিশরা নেপোলিয়নকে বন্দি করেছিলেন, বন্দি করে তাকে পাঠিয়ে দেওয়া হলো দ্বীপান্তরে, দ্বীপে। সেখানে গাছের সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছিল এবং তাকে কিছু খেতে দেওয়া হতো না এবং বিশেষ করে জল খেতে দেওয়া হতো না। তো সে তো ক্ষুধায় চিৎকার করতো, বিশেষ করে পিপাসায় চিৎকার করত। যখন একেবারে মানে যায় অবস্থা, প্রায় মরে যায়, তখন একটু খাবার, আর যখন জলের জন্য চিৎকার করত, একদিন পিপাসায় অত্যন্ত পিপাসার্ত হয়ে চিৎকার করছে, একটু জল দাও। তো ওই ব্রিটিশরা তাকে কি দিয়েছিল জানেন? ঘোড়ার প্রস্রাব। এক গ্লাস ঘোড়ার প্রস্রাব নেপোলিয়নের হাতে দেয়া হয়েছে। নেপোলিয়ন সেই ঘোড়ার প্রস্রাবটাকে এক নিঃশ্বাসে পান করেছিলেন। নেপোলিয়ন একজন সম্রাট, ফ্রান্সের সম্রাট। নিশ্চয়ই উনি যখন সম্রাট ছিলেন তখন উনি খুব বিশুদ্ধ পানীয় জল পান করতেন, তাই তো? ঘোড়ার প্রস্রাব তো একজন সম্রাট পান করে না, কিন্তু কেন পান করছিলেন? পরিস্থিতির চাপে। তো মায়ার সংসারটা হচ্ছে সেরকম। আমাদের পিপাসা আছে, বিশুদ্ধ পানীয় নাই। পিপাসা আছে, পিপাসা কিন্তু আরো তীব্র। এই মায়ার সংসারে পিপাসা আরো তীব্র। কিসের পিপাসা? আনন্দের পিপাসা। যেহেতু ভগবান হচ্ছেন আনন্দময়, তাই আমাদেরকেও বলা হয় আনন্দময় ভাষা। আমরাও আনন্দ চাই। কি আপনারা আনন্দ চান কি চান না? আনন্দ ছাড়া মানুষ থাকতে পারে না। মানুষ কেন, যে কোনো জীব আনন্দ ছাড়া থাকতে পারে না। এমনকি একটা শূকর, সেও আনন্দ খোঁজ করে, তাই তো? সে হয়তো মলমূত্র থেকে আনন্দ পাচ্ছে, মলমূত্র খাওয়ার সময় লেজ নাড়ে, আনন্দ পায়। তো আনন্দ ছাড়া কেউ থাকতে পারে না। শূকর যেমন নিকৃষ্ট আনন্দে মত্ত, আমরাও নিকৃষ্ট আনন্দে মত্ত আছি। কেন? যে কারণে নেপোলিয়ন ঘোড়ার প্রস্রাব খেয়ে তার পিপাসা তৃপ্ত করার চেষ্টা করেছিলেন। কোন কারণে? কারণ তার কাছে খাঁটি জল ছিল না, তার হাতে খাঁটি জল ছিল না, বিশুদ্ধ জল তার কাছে ছিল না। তাই তিনি ঘোড়ার প্রস্রাব খেয়ে তার পিপাসা তৃপ্ত করেছিলেন। তো ঠিক তেমনি আমরা এই মায়ার সংসারে আছি, আমাদের পিপাসাটা কিন্তু 16 আনা, কিন্তু আমাদের কাছে বিশুদ্ধ আনন্দ নেই। তাই আমরা নকল আনন্দ, ওই ঘোড়ার প্রস্রাবের মতো
কিংবা শূকর যেমন ড্রেনের জল খেয়ে আনন্দ পায়, আমরাও কিন্তু সেইভাবে আনন্দ আস্বাদনের চেষ্টা করছি। অতিরিক্ত পিপাসার ফলে আমরা অনেক সময় বুঝতেও পারি না এটা কি ঘোড়ার প্রস্রাব না বিশুদ্ধ পানীয়, আমরা বুঝতেও পারি না। আর ভগবানের কৃপায় শূকর যেমন বুঝতে পারে না সে কি ড্রেনের জল খাচ্ছে না বিসলারি জল খাচ্ছে, একটা শূকর বুঝতে পারে? বুঝতে পারে না। ঠিক তেমনি মায়ার প্রভাবে আমরাও বুঝতে পারি না আমরা কি আস্বাদন করছি। অনেক সময় স্বপ্নের মধ্যে কি হয়, ঘুমের মধ্যে মুখে অনেকে থুতু জমে, তাই না? তো সেই ঘুমের মধ্যে থুতুটা খেয়ে ফেলে, আর স্বপ্ন দেখছে বড় বড় রসগোল্লা খাচ্ছে, দেখে না? খাচ্ছে থুতু, স্বপ্ন দেখছে 20 টাকা দামের রসগোল্লা খাচ্ছে, বুঝেছ? এটা হয় মায়ার প্রভাবে। আমরা নিকৃষ্ট বস্তুতে আমরা রস আস্বাদনের চেষ্টা করছি, কারণ আমরাও রসময় অভ্যাস, আমাদের অভ্যাস রসময় আনন্দময় অভ্যাস। যেহেতু আমরা কৃষ্ণের অংশ, আমাদের মধ্যে আনন্দের পিপাসা থাকবেই। এখন এই আনন্দ কি পাপ? প্রশ্ন হচ্ছে আনন্দ কি পাপ? হ্যাঁ, একটা আনন্দ পাপ, একটা আনন্দ পাপ নয়। হ্যাঁ, আপনি যদি ঘোড়ার প্রস্রাব খান ইচ্ছা করে বা ড্রেনের জল খান ইচ্ছা করে, সেটা অন্যায়, সেটা পাপ। আর যদি আপনি বিশুদ্ধ পানীয় জল, এটা বিশুদ্ধ পানীয় জল নয় কি? হ্যাঁ, এটা যদি আমি পান করি তাহলে ঠিক আছে। আর যদি আমি ড্রেনের জল পান করি তাহলে ঠিক নাই। কিন্তু যারা বোকা, যে প্রভুপাদ তাৎপর্য বারবার বলছেন, মূর্খদের কথায় কর্ণপাত করবে না। মূর্খরা কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারে না, কৃষ্ণ যে আনন্দময়, কারণ তাদের ধর্মে আনন্দময় কি তারা বোঝেই না। তারা বলে ভগবান স্বর্গে থাকে, সেখানে গেলে ভগবানের যারা বান্দা তারা পাবে, আমরা বলি অপ্সরা, আর তারা বলে হুর। শুনেছেন? হুর পায়, সেখানে গেলে হুর পাবে। আল্লাহ কি পাবে? আল্লাহর হুর লাগে না। আল্লাহ তিনি শুধু বান্দাদেরকে হুর দেন। এক একজন বান্দাকে কয়জন হুর দেয়? 71 না 72 জন হুর দেয়। মানে তাদের ভগবান কিন্তু বৈরাগী মানে আনন্দময়। আমরা যে বলি ভগবান আনন্দময়, গীতাতেও বলা হয়েছে ভক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাং শান্তিমৃচ্ছতি। ভগবানের 3টা লক্ষণ। ভক্তারম, প্রথম লক্ষণ কি? ভগবান ভোক্তা, ভোগ করেন। অন্যান্য ধর্মে বান্দারা শুধু বলে বান্দারা হুর ভোগ করে, কিন্তু আমাদের ধর্মে, আমাদের সনাতন ধর্মে কৃষ্ণ ভোগ করেন। বলে আমরা কি কিছুই পাবো না? সবটাই কৃষ্ণ ভোগ করবে, আমরাও পাবো। কারণ আমরা হচ্ছি কৃষ্ণের এই ডালপালার মতো, ডালপালা পাতা। তো গাছের গোড়ায় জল দিলে গাছের ডালপালা কি পাবে কি পাবে না? পাবে। যথা তরুর মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার হনমচ্যুতেজ্জা। গাছের গোড়ায় জল দিলে ডালপালা পুষ্ট হয়, পাকস্থলিতে খাবার দিলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পুষ্ট হয়। আমি যদি একটা রসগোল্লা নিয়ে চোখের ভিতরে ঠেলি, রসগোল্লা চোখের ভিতরে ঠেলে দিই, তো চোখ পুষ্ট হবে না নষ্ট হবে? নষ্ট হবে। আমি যদি কানের ভিতরে রসগোল্লা ঢুকিয়ে দিই, কান নষ্ট হবে, পুষ্ট হবে। কিন্তু আমি যদি মুখের ভিতরে দিই, তাহলে আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেই রসগোল্লার যে পুষ্টিগুণ, সেটা আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পাবে। যে কোনো খাবার, বিশুদ্ধ খাবার যখন আমি পাকস্থলিতে দেব, আমার চোখ পাবে, কান পাবে। ঠিক তেমনি যখন ভগবান ভোগ করবেন, আমরা ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ, আমরা ভগবানের অংশ।
অংশ তো সেটা স্বাভাবিকভাবেই ভোগ করবে। পূর্ণ যখন ভোগ করবেন, অংশ সেটা স্বাভাবিকভাবেই ভোগ করবেন। তাই আমাদের বৈষ্ণব দর্শন অনেকে বুঝতে পারে না। কিছুদিন আগে আমি ইউটিউবে দেখলাম একজন গণ্ডমূর্খ বললে ভুল হবে, মহাগণ্ডমূর্খ, মহাগণ্ডমূর্খ, উনি গীতগোবিন্দ পড়তে বসেছেন। আপনারা এই ইউটিউবে এই ভিডিওটাকে দেখেছেন কি? ভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি, যাই হোক উনি গীতগোবিন্দ পড়তে বসেছেন। মহাপ্রভু কাউকে গীতগোবিন্দ পড়তে দিতেন না। তিনি নিজে রাত্রিবেলায় রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের সঙ্গে সারা রাত গীতগোবিন্দ আস্বাদন করতেন। কিন্তু কোনো সাধারণ ভক্তকে তিনি গীতগোবিন্দ পড়তে নিষেধ করতেন, এই গীতগোবিন্দ পড়বে না। কিন্তু নিজে তিনি রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের সঙ্গে গীতগোবিন্দ আস্বাদন করতেন। আমাদের কিছু কিছু গ্রন্থ আছে, গণ্ডমূর্খ পড়লে পরে মাথা গুলিয়ে যাবে। এমনকি জৈব ধর্ম, আপনাদের কে কে পড়েছেন জৈব ধর্ম? হাত তুলুন, কে কে পড়েছেন? কেউ জৈব ধর্ম পড়েছেন? একজন হাত তুলেছেন। যাই হোক, জৈব ধর্মের কিছু চ্যাপ্টার আছে, কিছু অধ্যায় আছে। কৃষ্ণের সঙ্গে গোপীদের যে আনন্দ, কৃষ্ণের সঙ্গে গোপীদের যে আনন্দ বিনিময় বিস্তারিত ছিল। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি যথেষ্ট বিস্তারিতভাবে কত ধরনের গোপী আছে, তাদের দৈহিক আকৃতি কীরকম, বহু কিছু বর্ণনা সেখানে আছে। তো যারা গণ্ডমূর্খ তারা ওই চ্যাপ্টারগুলি পড়লে তাদের মাথা গুলিয়ে যায়। আমাদের আরেকটি গ্রন্থ আছে গোবিন্দ লীলামৃত। এটি এমন একটি গ্রন্থ, প্রথম যখন ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ওই গ্রন্থটি পড়েছিলেন, লেখকের সঙ্গে তার কথা হতো, সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। বলছিলেন এই গ্রন্থ সবার পাঠযোগ্য নয়, বেশিরভাগ পড়লে পরে মাথা গুলিয়ে যাবে, তারা মনে করবে এটা ঘোড়ার প্রস্রাব। তারা নিজেরা তো ড্রেনের জল আর ঘোড়ার প্রস্রাব খেয়ে অভ্যস্ত, তো তারা মনে করবে এটা ঘোড়ার প্রস্রাব, এটা ড্রেনের জল। এটা যে বিশুদ্ধ জল এটা তারা বুঝতে পারবে না, এটা যে বিশুদ্ধ রস এটা তারা বুঝতে পারবে না। কথাটা বলছে গীতগোবিন্দ হচ্ছে বিশুদ্ধ রস, রসবৈষ, ভগবান হচ্ছেন রসময়, হ্যাঁ, এবং আনন্দময় ভাষা, ভগবান হচ্ছেন আনন্দময়। তার দৃষ্টান্ত ওই গীতগোবিন্দ বললে কিছুটা আন্দাজ পাওয়া যায়, কিন্তু মহাপ্রভু বলছেন যে এটা সবাই করবে না। কিন্তু নিজে কিন্তু মহাপ্রভু নিজে সারা রাত জেগে তিনি স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সঙ্গে গীতগোবিন্দ আস্বাদন করতেন। তার এত প্রিয় ছিল গীতগোবিন্দ। কিন্তু তিনি যখন বাইরে আসতেন, যেমন অনেক সময় গদাধর পণ্ডিতের কাছে আসতেন, গদাধর পণ্ডিত কিন্তু পড়তেন, কি পড়তেন জানেন তো? প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। প্রহ্লাদ চরিত্র 100 বার, তারপরে আবার ধ্রুব চরিত্র 100 বার, আবার প্রহ্লাদ চরিত্র 100 বার, আবার ধ্রুব চরিত্র 100 বার, শতাবৃত্তি করি পড়ে। চৈতন্য ভাগবতে আছে 100 বার করে করে এরকম আবৃত্তি করতেন প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। সেটা বাইরের লোকের জন্য, বাইরের লোকের বাধা নাই, যত খুশি প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র পড়ুন। কিন্তু গীতগোবিন্দ পড়তে নিষেধ। কেন নিষেধ? কারণ এটা যেই পড়বেন মনে হবে ঘোড়ার প্রস্রাব, মনে হবে ড্রেনের জল। এটা যে বিসলারি জল এটা বুঝতে পারে না মানুষ, মূর্খ মানুষ এটা বুঝতে পারে না। কারণ দেখতে একই রকম, দেখতে একই রকম। অনেক সময় নকল জিনিস আসলের থেকে বেশি চকচক করে, তাই না? ইমিটেশন গোল্ড অনেক সময় বেশি চকচক করে, তাই না? তো অনেক সময় নকল জিনিস বেশি চকচক করে। এই জন্য মানুষ ওই সমস্ত গভীর তত্ত্ব তো বুঝতে পারেই না। সে মনে করে আমরা যে ঘোড়ার প্রস্রাব পাচ্ছি বা ড্রেনের জল পাচ্ছি, গীতগোবিন্দতেও বুঝি সেইটাই। হ্যাঁ, গীতগোবিন্দের যে সমস্ত বর্ণনা আছে, সেই ভিডিও যে করছিলেন উনি বলছেন ছি 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 ছি, সে গীতগোবিন্দে কী লেখা? আমি দেখছিলাম ভিডিওটা, কী লেখা?
জঘন্য, এটা ভক্তিশাস্ত্র নয়, এটা কামশাস্ত্র। আসলে গীতগোবিন্দের বর্ণনাগুলি সেরকমই আছে। গীতগোবিন্দে যে বর্ণনা আছে কামশাস্ত্রের মতো, বাইরে থেকে কামশাস্ত্রের মতো, ভক্তিশাস্ত্রের মতো বাইরে থেকে মনে হয় না। এই জন্য মহাপ্রভুর নিষেধ। মহাপ্রভু নিজে কেমন ছিলেন? মহাপ্রভুকে কোনো মাতাজি যখন প্রণাম করতে যেতেন, নিয়ম ছিল 50 হাত দূর থেকে মহাপ্রভুকে প্রণাম করবে। মহাপ্রভুর কাছে গিয়ে কোনো মাতাজি প্রণাম করতে পারত না। সেই মহাপ্রভু যাকে মাতাজিরা 50 হাত দূরে প্রণাম করত, সেই মহাপ্রভু সারা রাত ধরে গীতগোবিন্দ আস্বাদন করতেন। কারণ গীতগোবিন্দের মধ্যে কৃষ্ণের, রাধা কৃষ্ণের প্রেমলীলা এবং গোপীদের প্রেমলীলা একদম সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণিত আছে। আর সেগুলি শুনে শুনে মহাপ্রভু মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন। তার জ্ঞান ফিরতে দেরি হতো, বহু যত্ন করে তার জ্ঞান ফেরানো হতো। কিন্তু আমাদের মতো সাধারণ কুয়ার ব্যাং যখন এই গীতগোবিন্দ পড়ব, তখন অজ্ঞান হওয়া তো দূরের কথা। ওই যেমন যে লোকটা ভিডিও করলো, এই লোকটা বলছে যে এটা কামশাস্ত্র, এটা ভক্তিশাস্ত্র নয়, ভক্তিশাস্ত্রের নাম গন্ধ সেখানে নাই। এই জন্য বলা হচ্ছে যারা কুয়ার ব্যাং, যারা গণ্যমূর্খ, যারা ভগবানের যে দিব্য রস, যেটা দেখতে অনেকটা ঘোড়ার প্রস্রাবের মতো, দেখতে অনেকটা ড্রেনের জলের মতো, কিন্তু এটা প্রকৃতপক্ষে আরে ভগবানের মধ্যে নির্মল প্রেম আছে বলেই তো মানুষের মধ্যে সেটা এসেছে। মানুষ কি, যে কোনো জীব কৃষ্ণের অংশ। তাই কৃষ্ণের মধ্যে এটাকে বলা হয় আদি রস। এই যে নারী পুরুষের আকর্ষণ, এটাকে কি বলা হয়? আদি রস। আদি মানে কি? আদি মানে কি? আদি মানে প্রথম, শুরু। তো এটা কৃষ্ণের মধ্যে আছে। কিন্তু কৃষ্ণের মধ্যে যেটা আছে এটা এত নির্মল, এত পবিত্র, শুদ্ধ ভক্তরা ওই কাহিনী শ্রবণ করে অজ্ঞান হয়ে যায়। এবং মহাপ্রভু আচরণ করে দেখিয়েছেন, এবং মহাপ্রভুর কিছু অন্তরঙ্গ পার্ষদ এই সমস্ত কাহিনী শ্রবণ করে তারা অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। তাহলে কি এটা কামশাস্ত্র না ভক্তিশাস্ত্র? এখন কুয়ার ব্যাঙের কাছে এটা কামশাস্ত্র, আর যারা শুদ্ধ ভক্ত তাদের কাছে এটা ভক্তিশাস্ত্র। তারপরে মহাপ্রভুর সাবধান বাণী, তোমরা পড়বে না, কারণ তোমরা এখনো কুয়ার ব্যাঙ আছো, এখনো কুয়ার ব্যাঙ আছো। তোমরা মনে করবে এটা ঘোড়ার প্রস্রাব, তোমরা মনে করবে এটা ড্রেনের জল। তার থেকে বরং ভালো যে তোমরা এটা পড়ো না। তো সেই ভিডিও কর্তা দেখাচ্ছেন যে কিভাবে কৃষ্ণ রাধার সঙ্গে প্রেম বিনিময় করছেন, গোপীদের সঙ্গে প্রেম বিনিময় করছেন, এবং সেখানে যে বর্ণনা আছে অনেকটা কামশাস্ত্রের মতোই। এটা ভাগবতের মতো নয়। ভাগবতে তো এইসব জিনিস চাপা রাখা হয়েছে। কারণ জানে, ভগবান জানে বেশিরভাগ 99.9% হচ্ছে কুয়ার ব্যাঙ। এদেরকে এই সমস্ত তত্ত্ব বললে বুঝবে না। কিন্তু যেহেতু স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে রসগুলি আস্বাদন করেছেন, আর ওই রস এমন পবিত্র, এমন নির্মল যে এটা মনুষ্য জন্মের লক্ষ্য। আমাদের জীবনের মনুষ্য জন্মের লক্ষ্য হচ্ছে সেই রস লাভ করা। কৃষ্ণের সঙ্গে গিয়ে গোপীরা যেইভাবে কৃষ্ণের সঙ্গে রস আস্বাদন করেছেন, আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে আমরা সেখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে সেই রস আমরা আস্বাদন করতে পারবো। দেখুন, রস ছাড়া আপনি বাঁচতে পারবেন না। সেই রস ছেড়ে দিয়েছেন বলেই তো সেই যে কৃষ্ণের সঙ্গে আমাদের যে আদি রস, সেই রসটা ছেড়ে দিয়েছি বলেই এখন আমাদের ঘোড়ার প্রস্রাব খেতে হচ্ছে। খাঁটি জল পাচ্ছি না বলেই আমাদের ঘোড়ার প্রস্রাবের জন্য আমাদের আকর্ষণ। ড্রেনের জলের জন্য আপনাকে যদি 5 দিন জল খেতে দেওয়া না হয়, এরপর যদি ওই ড্রেনের যে কালো জল দেখেছেন তো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে যদি 4-5 দিন জল খেতে দেওয়া না হয়, 4-5 দিন ছাড়া জল ছাড়া তো মরেই যায় মানুষ না। কয়দিন থাকতে পারে জল ছাড়া? 1 দিন 2 দিন। 1 দিন নির্জলা হলেই তো অনেকে চিৎপটাং হয়ে যায়।
তো 2 দিন ধরলাম, 2 দিন আপনাকে যদি জল খেতে দেওয়া না হয়, 3 দিনের মাথায় যদি কেউ ড্রেনের কালো জল নিয়ে আসে, মনে করেন আপনাকে গাছের সঙ্গে বেঁধে 2-3 দিন জল খেতে দেওয়া হলো না, আপনি যখন একেবারে জলের জন্য চিৎকার করছেন, তখন যদি আপনাকে ড্রেনের কালো জল দেওয়া হয়, আপনি খাবেন। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। তো এই জগৎটা ঠিক সেরকম। আমরা আসল আনন্দ থেকে বঞ্চিত হয়ে আমরা নকল আনন্দ গ্রহণ করছি। হ্যাঁ, তা এখন অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে নিন্দা করে যে সব কৃষ্ণ চরিত্রহীন, কৃষ্ণ অমুক, কৃষ্ণ বস্ত্রহরণ করে, কৃষ্ণ রাস নাচ করে, ইত্যাদি ইত্যাদি তারা নিন্দা করে। বিশেষ করে গীতগোবিন্দ তাদের হয়তো নজরে পড়েনি। গীতগোবিন্দ যদি তাদের নজরে পড়তো, তারা ভাবতো যে একেবারে শেষ, এটার মধ্যে ওই কামশাস্ত্র ছাড়া আর কিছুই নাই। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে পরম পবিত্র প্রেম। যেমন লোহা আর সোনা দুটোই ধাতু। লৌহ আর হেমে জৈসে স্বরূপে বিলক্ষণ। লোহা আর সোনা দুটোই তো ধাতু, কিন্তু মূল্যের দিকে বিচার করলে সোনার মূল্য লোহার মূল্যের থেকে অনেক বেশি। তো ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে ভক্তদের আনন্দ, দেখুন আনন্দ কিন্তু সবাই চাইছে। খ্রিস্টানরা আনন্দ চাইছে না, মুসলমানরা আনন্দ চাইছে না, চাইছে কি না? তারা বলে যে স্বর্গে গেলে হুর পাবে। এটাকে হুর কেন? তাদের আনন্দের জন্য। আনন্দ কে চাইছে না? মুসলমানরাও আনন্দ চাইছে, খ্রিস্টানরাও আনন্দ চাইছে, সবাই আনন্দ চাইছে, তাই না? সনাতন ধর্মের অবলম্বীরাও আনন্দ চাইছে। এখন আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে কৃষ্ণ যেহেতু আনন্দময়, তিনি রসের সাগর, আমরা যদি তার সঙ্গে আনন্দ করি তাহলে সেই আনন্দ হবে পারফেক্ট, সে আনন্দ হবে নির্মল, সে আনন্দ হবে পবিত্র। তার নিচে আপনি যতই অপ্সরা বা হুর বা এই সেই ড্রেনের জল শুকরের মতো আস্বাদন করুন না কেন, সে আনন্দ নির্মল নয়। এই জন্য আমাদের সনাতন শাস্ত্রটা বোঝা একটু কঠিন, কারণ সনাতন শাস্ত্রে যখনই কৃষ্ণের সঙ্গে গোপীদের লীলাবিলাসগুলি বর্ণনা করা হয়, ম্যাক্সিমাম গণ্ডমূর্খ সেগুলি হজম করতে পারে না। তারা আনন্দ চাইছে, তারা বলছে আমরা হুরের সঙ্গে আনন্দ করব। তো হুরের সঙ্গে আনন্দ করলে আল্লাহ বসে বসে দেখবে? তারা বলে যে না, আমরা হুরের সঙ্গে আনন্দ করবো। আমরা বলি আমরা কৃষ্ণের সঙ্গে আনন্দ করব, আমরা কৃষ্ণের সঙ্গে আনন্দ করব। বলে কৃষ্ণ তার হুরের মতো আনন্দ দিতে পারবে না। এক জায়গায় শিল প্রভুপাদ বলছেন যে পৃথিবীর যত নারী পুরুষ আছে তাদের যে দৈহিক দেহসুখ, সবটা দেহসুখকে যদি একসঙ্গে করা হয় কৃষ্ণ প্রেমের সমুদ্রের কাছে, মহাসমুদ্রের কাছে সেটা এক বিন্দুও নয়। এটা শিল প্রভুপাদের একটা উক্তি আছে। পৃথিবীর যত নারী পুরুষ আছে, যুবক যুবতী, সবার যে একটা দৈহিক আনন্দ, দৈহিক মিলনের আনন্দ, সেটাকে যদি একসঙ্গে সংগ্রহ করা হয়, কৃষ্ণের সঙ্গে মিলনের যে আনন্দ তার এক বিন্দুও নয়। তাহলে কৃষ্ণ দর্শন, কৃষ্ণের কণ্ঠস্বর শ্রবণ এবং কৃষ্ণের সঙ্গে আপনি যদি বিশেষ করে আপনি যদি গোলকধামে যান, তখন কৃষ্ণের সঙ্গে যে আপনার মিলন হবে, কৃষ্ণের সঙ্গে যে আপনার সম্বন্ধ হবে, সেটা হবে সবচাইতে আনন্দের। কারণ তিনি আনন্দের সাগর, আনন্দময় ভাষা, এবং আপনি সেই আনন্দের অংশ যখন পূর্ণ সাগরের সঙ্গে মিলিত হবে, আনন্দ সাগরের সঙ্গে মিলিত হবে, তখনই সে প্রকৃত আনন্দ আস্বাদন করবে। কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে এটা আমাদের ড্রেনের জলের মতো। মানুষের যে কামক্রীড়া, মানুষের যে পাশবিক যে যৌন চাহিদা, সেটা কৃষ্ণের মধ্যে যেটা গীতগোবিন্দে যে বর্ণনা আছে সেটা সেরকম নয়। তো সেটা কয়জন বুঝতে পারবে? কুয়ার ব্যাং গণ্ডমূর্খ এরা কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। এটা মহাপ্রভু জানতেন, তাই মহাপ্রভু নিষেধ করে দিয়েছেন তোমরা এই সমস্ত গ্রন্থ গীতগোবিন্দ তোমরা পড়বে না। আমরা গীতগোবিন্দের দশাবতার স্তোত্র পর্যন্ত পড়তে পারি। কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, এটা গীতগোবিন্দের। কিন্তু গীতগোবিন্দের গভীর চ্যাপ্টারগুলি
গভীর অধ্যায়গুলি আমাদের নিষেধ আছে। হ্যাঁ, আপনি সেদিনই পড়তে পারবেন যেদিন আপনি জড়জগতের কামনা বাসনা আপনি ভুলে যাবেন, সেই দিন পড়তে পারেন। বিকৃত বজপদভীরঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণাদ অথ বর্ণয়ঞ্চ ভক্তিং পরা ভগবতী প্রতিলিভ্য কামম হৃদ্রগমাশ্রপহৃত্তি অচিরেন ধীর। গোপীদের সঙ্গে কৃষ্ণের যে লীলাবিলাস, যেটা বাইরে থেকে মনে হয় কামচর্চা, সেটা যদি শুদ্ধ ভক্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে, তার হৃদয়ের রোগ কাম চিরতরে নির্মূল হয়ে যায়, সে পবিত্র শুদ্ধ ভক্তে পরিণত হয়। তাহলে কোটি সমুদ্র গম্ভীর বলতে যা বোঝানো হয়েছে কিছুটা আপনারা আন্দাজ করতে পারলেন। কৃষ্ণ তত্ত্ব কোটি সমুদ্র গম্ভীর। এখন কুকুর বেড়াল কৃষ্ণ তত্ত্ব কি বুঝবে? তারা মনে করবে এটা কামশাস্ত্র, মনে করবে কৃষ্ণ একজন লম্পট চরিত্রহীন, এরকম ভাববে। কৃষ্ণকে বলা হয়েছে তুমি লম্পট। সেই শিক্ষাষ্টকের শেষ শ্লোকটা কি? আস্পৃশ্য বা পাদরতাম বিনষ্টম অদর্শনান মর্মাহতম করত যথা তথা বিদধাতু লম্পট। কিন্তু কৃষ্ণের লম্পট্য, কৃষ্ণ যে লম্পট সেটা হচ্ছে চিন্ময় লম্পট। এই জগতে সেই লম্পটের প্রতিবিম্ব আমরা দেখতে পাই। ওই জগতে যা যা আছে সব কিছুর প্রতিবিম্ব আমরা দেখতে পাই এই জগতে, কিন্তু প্রতিবিম্বটা তো উল্টো হয়। নদীর কিনারে বা পুকুরের কিনারে যখন একটা আম গাছ হয়, নদীর কিনারে বা পুকুরের কিনারে যখন একটা আম গাছ হয়, আম গাছের সবার উপরে একটা আম পেকে আছে, আর পুকুরের জলে যে ছবিটা, সেই গাছের যে প্রতিবিম্বের মধ্যে সে আমটা দেখা যাচ্ছে। সে আমটা কোথায় দেখা যাবে? উপরে না নিচে? নিচে, সবচেয়ে নিচে। যেটা পুকুরের পাড়ে যেটা সবচেয়ে উপরে, প্রতিবিম্বের মধ্যে সেটা সবচেয়ে নিচে। ঠিক তেমনি চিৎ জগতে যেটা সবচেয়ে উপরে, সবচেয়ে পবিত্র, সবচেয়ে নির্মল, যেমন চিৎ জগতে পরকীয়া রস, কৃষ্ণের জন্য কেউ পরশ্রী নয়, কারণ সবই তো কৃষ্ণের অংশ, সবই কৃষ্ণের শক্তি। পরশ্রী বলে কোনো জিনিস নাই কৃষ্ণের জগতে, পরশ্রী বলে কোনো জিনিস নাই। কিন্তু একটা ভাব, সেই ভাবটাও কৃষ্ণই সৃষ্টি করেন। সেই একটা ভাব, প্রেমের ভাব। তো সেইটা কৃষ্ণ সৃষ্টি করেন কেন? না পবিত্র, পরম পবিত্র নির্মল প্রেম আস্বাদন করার জন্য। কিন্তু সেটা কোথায়? চিৎ জগতে, সবার উপরে। চিৎ জগতে পরকীয়া রস হচ্ছে সবার উপরে, আর জড়জগতে এটা হচ্ছে সবার নিচে, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য। চিৎ জগতে যেটা সবচেয়ে পবিত্র, সবচেয়ে নির্মল, জড়জগতে সেটা সবচেয়ে অপবিত্র, সবচেয়ে জঘন্য। জড়জগতে যেমন ড্রেনের জল সবচেয়ে জঘন্য। কেউ খাবেন ড্রেনের জল সুস্থ অবস্থায়? খাবেন না। কিন্তু যখন পাবেন না তখন হয়তো খাবেন। তো এটাই হচ্ছে মায়ার জগতে। আমরা কৃষ্ণ প্রেম পাচ্ছি না। রসবর্জং রসপ্রেশ্য পরং দৃষ্টা নিবর্ততে বিষয়াবিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপ্রেশ্য পরং দৃষ্টা নিবর্ততে। বিষয়াবিনিবর্ততে নিরাহারস্য, নিরাহারী ব্যক্তি না খেয়ে থাকলে তাকে জোর করে আপনি না খাইয়ে কতদিন রাখবেন? সে এটা সেটা খাবেই। একটা বাচ্চা শিশু যখন মার দুধ পায় না, সে সাবান মুখে দেবেই, দেবে না? এই জন্য বাচ্চা শিশুকে মার দুধ খাওয়ালে সে আর সাবান মুখে দেবে না, কাগজ মুখে দেবে না। ঠিক তেমনি আমাদেরকে যদি কৃষ্ণ প্রেম দেওয়া হয়, এবং সেটাই মহাপ্রভু দিতে এসেছিলেন, কৃষ্ণ প্রেম, যেটা বাইরে থেকে মনে হয় যে সাধারণ নারী পুরুষের একটা আকর্ষণ, সাধারণ নারী পুরুষের আকর্ষণ নয়, সেটা পরম পবিত্র, নির্মল। কিন্তু বৈষ্ণব মহাজনগণ যেমন শিল প্রভুপাদ এই তাৎপর্যে লেখা আছে যে গণ্যমূর্খরা সেটা বুঝতে পারে না। তাই গণ্যমূর্খরা এটাকে কামশাস্ত্র বলে মনে করে, কামশাস্ত্র নয়। আমি যথাসাধ্য চেষ্টা করলাম যে কৃষ্ণ যে রসময়, কৃষ্ণ যে আনন্দময়, এবং আমাদের প্রকৃত আনন্দ নিহিত আছে, আমরা যেদিন তার সঙ্গে সংযুক্ত হয়ে, তার সঙ্গে যেদিন আমরা প্রেম বিনিময় করতে পারবো, বিশুদ্ধ নির্মল প্রেম, যেটাকে আমি বিশুদ্ধ জলের সঙ্গে তুলনা করছি, বিশুদ্ধ জল আর ড্রেনের জল। বিশুদ্ধ প্রেম যখন কৃষ্ণের সঙ্গে আস্বাদন হবে, সেই দিন আমাদের এই মানব জন্ম সার্থক হবে। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ 84 লক্ষ রকমের
জন্ম দান করেন, 80 লক্ষ জন্ম হচ্ছে পশু জন্ম, তারপরে মনুষ্য জন্মটা দান করেন যাতে আমরা আনন্দময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আমরাও সেই আনন্দ রসে হাবুডুবু খেতে পারি। কিন্তু আমরা যদি সেটাকে ভুল বুঝি, কুয়ার ব্যাঙের মতো ভুল বুঝি, মনে করি এটাও বুঝি ড্রেনের জল, তাহলে কিন্তু আমরা বঞ্চিত হব। তো এখানে আপাতত রাখছি, কিছু প্রশ্ন আপনারা করতে পারেন, নিঃসংকোচে প্রশ্ন করুন, হাত তুলুন যদি হ্যান্ড মাইক থাকে। বলছিলাম শ্রীকৃষ্ণ যেভাবে রস সাগর, রসের সিন্ধু সাগর, সেভাবে সেই রস, সেই সকল রসকে আমরা মহাপ্রভুর মধ্যেও দর্শন করতে পারি। মানে কৃষ্ণের মধ্যে যেসব রসের তাৎপর্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি মহাপ্রভুর মধ্যে আমরা দর্শন করতে পারবো? প্রভুর প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ হচ্ছেন রসের সাগর, কৃষ্ণের মধ্যে যে সমস্ত রস পূর্ণমাত্রায় বিরাজমান সেগুলো কি মহাপ্রভুর মধ্যেও আছে? দেখুন, মহাপ্রভু এসেছেন ভক্ত অবতার হয়ে। রসটা যেমন রাধা কৃষ্ণ, কৃষ্ণকে দেখে রাধার আনন্দ, রাধাকে দেখে কৃষ্ণের আনন্দ। তো মহাপ্রভু কোন ভাবে এসেছিলেন? কৃষ্ণ ভাবে না রাধা ভাবে? রাধা ভাবে। তাই মহাপ্রভুর যে রসটা, সেটা হচ্ছে রাধার ভাবের যে রস, রাধার ভাবের মধ্যে যে রস, সেটা হচ্ছে মহাপ্রভুর রস। আর জগন্নাথ, যে পুরীর যে জগন্নাথ মন্দিরে জগন্নাথ, জগন্নাথের রূপের যে ইতিহাস সেখানে বলা হয়েছে, জগন্নাথ রাধার প্রেমে গলে গেছেন, তার রূপকে বলা হয় রাধা বিগলিত, রাধা প্রেমেও বিগলিত, রাধার প্রেমে গলে গেছেন জগন্নাথ। আর মহাপ্রভুর রূপকে বলা হয় কৃষ্ণ প্রেম বিগলিত। দুটোই বিগলিত রূপ। মহাপ্রভু মাঝে মধ্যে কৃষ্ণ প্রেমে গলে যেতেন। আলালনাথে গিয়েছেন, আলালনাথে মহাপ্রভু একটা পাথরের উপর প্রণাম করেছিলেন, শুয়েছিলেন একটা পাথরের উপর, সেই পাথর পর্যন্ত গলে গেছিল, সেই গলা পাথর আমরা দর্শন করে এসেছি। তো সেটা ছিল মহাপ্রভুর কৃষ্ণ প্রেম, অর্থাৎ রাধার মধ্যে যে কৃষ্ণ প্রেম সেটা মহাপ্রভুর মধ্যে, আর কৃষ্ণের মধ্যে যে রাধা প্রেম সেটা জগন্নাথের মধ্যে। এবং উড়িষ্যার পুরীতে সেই দুই প্রেমের প্রান্ত মিলিত হয়েছিল। এক প্রান্তে কৃষ্ণ প্রেম, আরেক প্রান্তে রাধা প্রেম। জগন্নাথের মধ্যে রাধা প্রেম এবং মহাপ্রভুর মধ্যে কৃষ্ণ প্রেম। এই প্রেমের দুই প্রান্ত উড়িষ্যার জগন্নাথ মন্দিরে মহাপ্রভু এবং জগন্নাথের মিলনের মাধ্যমে সেটা সেখানে হয়েছিল। তো দুটি রস, কিন্তু দুটো রসের মধ্যে একটু তারতম্য আছে। মহাপ্রভু যে রস আস্বাদন করেছেন সেটা রাধা ভাবোদ্যুতি, রাধার ভাব নিয়ে তিনি সেটা আস্বাদন করেছেন। বুঝতে পারলেন? এবার আসলে যখন বলা হয় কৃষ্ণতত্ত্ব কোটি সমুদ্র গম্ভীর, আসলে সেটাকে রসতত্ত্ব বোঝাতেই সেটা বলা হয়। রসতত্ত্ব আমাদের ইস্কনেও প্রভুপাদ আলোচনা খুব একটা করেননি, কারণ প্রভুপাদ জানেন বেশিরভাগ মানুষ কুয়ার ব্যাং, বেশিরভাগ মানুষ গণ্ডমুখ। তাই আমাদের ইস্কনেও সেগুলি গোপন রাখা হয়েছে, কিন্তু অস্বীকার তো করা হয়নি। যার ফলে দেখুন, গীতগোবিন্দ মহাপ্রভুর প্রিয়, তার মানে এটা ইস্কন ভক্তদেরও প্রিয়, কিন্তু যেহেতু মানুষ বুঝতে পারে না সেই জন্য নিষিদ্ধ। নিষিদ্ধ হওয়ার একটাই কারণ, মানুষ বুঝতে পারে না, ব্রেন নাই। যেমন নার্সারির ছাত্রকে বলা হচ্ছে তুমি পিএইচডির বই পড়বে না, এটা নার্সারির ছাত্রকে পিএইচডির বই নিষেধ করে কেন? সে কী বুঝবে পিএইচডির বই? কিছু বুঝবে? বুঝবে না। সেরকম আমাদেরকে নিষেধ করা হচ্ছে, কিন্তু আসলে সেটা যে বৈষ্ণব তত্ত্বে এই রসতত্ত্বটা হচ্ছে পিএইচডি, ওইটা সবার জন্য নয়, বিশেষ করে গণ্ডমূর্খের জন্য নয়, কুয়ার ব্যাঙের জন্য নয়। বোঝা গেল? আর প্রশ্ন? ওনার প্রশ্ন হলো, মহাপ্রভুকে মাতাজিরা 50 হাত ধরে প্রণাম করতেন,
ভগবান তো কাম, ক্রোধ, লোভ এসবের ঊর্ধ্বে, তাহলে মায়েরা কেন এত দূরে থেকে প্রণাম করতেন? আপনি আচরি প্রভু জীবেরে শিখায়, আপনি আচরি প্রভু জীবেরে শিখায়। কারণ তিনি যদি, যেমন আজকাল সহজিয়ারা করে, সহজিয়ারা ওই পুরুষ আর নারী একসঙ্গে গলাগলি করে, আমার জন্মস্থানে খুব হতো, বুঝেছেন? তো এরা কৃষ্ণকে অনুকরণ করার চেষ্টা করে। তো মহাপ্রভু শিখাতে এসেছেন ভক্তি তত্ত্ব। তিনি দেখালেন যে তোমরা ওইভাবে করো না, কারণ তোমরা এখানে যা পাবে সবই ড্রেনের জল। ড্রেনের জলের থেকে দূরে থাকো। সেটাই মহাপ্রভু এখানে শিখিয়েছেন। কথাটা বলেছেন, তিনি আচরণ করে শিক্ষা দিচ্ছেন। বৈরাগ্য না হলে, ড্রেনের জলে বৈরাগ্য না হলে আপনি বিশুদ্ধ জল খাবেন কেন? যখন ড্রেনের জলে ঘৃণা হবে তখন আপনার বিশুদ্ধ জল খেতে ইচ্ছা হবে, তাই না? ড্রেনের জলে যদি আপনার ঘৃণা না হয়, যেমন শুকর, সে কি ড্রেনের জলকে ঘৃণা করে না ভালোবাসে? ভালোবাসে, তাই তার বিসলারি জলের দরকার নাই। কিন্তু যে ড্রেনের জলকে ঘৃণা করতে শিখবে, যেমন মানুষ, সে ড্রেনের জলকে ঘৃণা করে, ড্রেনের জলের গন্ধ পেলে নাকে রুমাল দেয়, সে কিন্তু বিসলারি জল আস্বাদন করতে পারে। তো মহাপ্রভু সেটা আচরণ করে শিখিয়েছেন যে জড়কাম থেকে দূরে থাকো। ছোট হরিদাসকে তিনি এমন শাস্তি দিয়েছিলেন যে ছোট হরিদাস শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিলেন। তো না, তিনি শিক্ষা দিলেন জড়কাম থেকে দূরে থাকো, কিন্তু তিনি কখনো বলেননি যে কৃষ্ণের সঙ্গে যে নির্মল প্রেম সেটা আস্বাদন করা যাবে না, সেটা কখনো বলেন। কিন্তু যেহেতু মানুষ অযোগ্য, তাই তিনি সাধারণ ভক্তকে সেটা শোনাতেন না। কিন্তু আমি যে বললাম যে রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর, তারা যোগ্য ভক্ত ছিলেন, তাই মহাপ্রভু সারা রাত জেগে তাদের সঙ্গে এইসব তত্ত্ব আলোচনা করতেন। বোঝা গেল? তারপর প্রশ্ন, মাতাজিরা প্রশ্ন করুন। হ্যাঁ, একজন প্রভু আসছে। আমি প্রথমবার এই সামার ক্যাম্পে এসেছি, আর তো বৈষ্ণব ধর্মে এই ইস্কনের আন্ডার থেকে শিক্ষা গ্রহণ করা এবং অনুশীলন, এর মধ্যে দিয়ে বৈষ্ণবের ধারাতে কত প্রকার রস আছে, আর আমরা সাধারণ ভক্তরা কোন রসের মাধ্যমে ভক্তি জীবন পালন করতে পারি এবং ভগবানের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে পারি, এবং তার মাঝে অবশ্য বলতে পারি তার মাঝে কিভাবে এটা করতে পারি, এইটা মানে ধাপটা কেমন বুঝে বা কত বৈষ্ণবের রস আছে। তো আমরা এখন নার্সারির ছাত্র হওয়ারও যোগ্য হইনি, নার্সারির ছাত্র হওয়ারও যোগ্য হয়নি। এই জন্য বলা হচ্ছে তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু। আমাদের খুব বিনীত হতে হবে। প্রভুর প্রশ্ন হচ্ছে যে ইস্কন দর্শনে, আমাদের যে বৈষ্ণব দর্শন, তাতে রস কত প্রকার, সেই রস আমরা কিভাবে আস্বাদন করতে পারি, তার উপায় কি ইত্যাদি। না, হ্যাঁ, তো প্রথম থেকে এখন আমরা যেহেতু নার্সারি ক্লাসে আছি, আমাদের প্রথম শুরু হবে দাস্যরস। দাস্যরস মানে আমরা ভগবানের দাস, তাই আমাদের প্রথম কাজ হবে ভগবানের লীলাগুলি শ্রবণ করা, তাও অন্তরঙ্গ লীলা নয়। আমরা ভগবানের অন্তরঙ্গ লীলা শ্রবণ করার সাহস পাই না। কেন সাহস পাই না? আমাদের কাছে মনে হবে সাধারণ নারী পুরুষের সম্পর্ক। এই জন্য বলা হচ্ছে প্রথমে ভাগবতে মোট স্কন্দ কয়টা? 12টা। 12টার মধ্যে প্রথম 9টা স্কন্দ শুধু কৃষ্ণের যে সমস্ত লীলা সেখানে আছে, সেখানে গোপীদের কথা বলা হয়নি। প্রথম যে 9টা স্কন্দ, সেখানে নরসিংহ লীলা আছে, সেখানে বামন লীলা আছে, সেখানে ভগবানের বিভিন্ন অবতারের লীলা আছে, বরাহ লীলা। কিন্তু কৃষ্ণ লীলায় যে গোপীদের সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক, রাস নাচ, বস্ত্রহরণ, সেইগুলি 9টা স্কন্দ পর্যন্ত বিন্দু বিসর্গ বলা হয়নি। কারণ এই 9টা স্কন্দ হচ্ছে ওই নার্সারি থেকে শুরু হয়েছে। নার্সারি থেকে তাকে পড়াতে সে যখন 9টা স্কন্দ পড়বে, তখন সে কিছুটা আন্দাজ করতে পারবে কৃষ্ণ কীরকম।
তখন তাকে যদি রসতত্ত্ব নিয়ে কিছুটা বলা হয়, তখন সে আর ওই কুয়ার ব্যাঙের মতো অতটা ভুল বুঝবে না। হ্যাঁ, তখন সে কিছুটা বুঝতে পারবে। তাই প্রথম আমরা ওই 9টা স্কন্ধ ভালো করে আস্বাদন করব। যখন 9টা স্কন্ধ আস্বাদন করার পরে গুরুদেব বলে দেবেন যে আবার তোমার যোগ্যতা হয়েছে, তুমি আবার দশম স্কন্ধেও, ভাগবতের দশম স্কন্ধেও খুব খুব রেখে ঢেকে রসতত্ত্ব আলোচনা করা হয়েছে, খুব রেখে ঢেকে সাবধানে। কিন্তু সেগুলি বিস্তারিতভাবে আলোচনা আছে। গীতগোবিন্দ, গোবিন্দ লীলামৃত বিভিন্ন গ্রন্থ আছে যেখানে রসতত্ত্ব বিস্তারিতভাবে আলোচনা আছে। কিন্তু সেগুলিতে যেতে গেলে আপনাকে যেমন মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে উঠতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যেতে হবে, কলেজে পাশ করে আপনি বিশ্ববিদ্যালয় এবং শেষ পর্যন্ত পিএইচডি। তো ঠিক সেরকম আপনাকে স্তরে স্তরে উঠতে হবে। বুঝতে পারলেন? ঠিক আছে। এবার আর কোনো প্রশ্ন প্রভু সময় হলে বলবেন। এটি লাস্ট প্রশ্ন আছে। কিসের সঙ্গে? আপনি যেটা বলেছেন যে এই জগতে যেটা হচ্ছে মানে আমরা গ্রহের জল কিংবা ঘোড়ার যে চূড়া সেটা আমরা পান করছি, সেটা এই জগতে মানে জড় দেহ যাকে আমরা ধারণ করেছি তাদের ক্ষেত্রে এই জগতে মানে প্রেম বলে কিছু নেই, যেটা আছে সেটা কাম। তাহলে যখন মানুষ মুক্ত হয়ে কিংবা ভগবানের দেহ তো এরকম জড় দেহ নয়, কিন্তু তিনার দেহ হচ্ছে চিন্ময় দেহ, তাই না? তিনি পরমাত্মা। তাহলে সেখানে যে প্রেম, সেই প্রেমটা কি ধারণা, সেটা তো অনেক সময় সাধারণ মানুষ কামের সঙ্গে গুলিয়ে ফেলে, তাই না? কিন্তু আমাদের জড়দেহ, আমাদের যে জড়দেহ সেটা দুটো দেহের মিলনে যেটা সুখ আস্বাদনে সেটা ব্রেনের চল হিসাবে এখানে আমরা ব্যবহার করে থাকি। তাহলে পরমাত্মার যে সুখটা সেটা কি? প্রভুর প্রশ্ন হলো এই জগতে যে আমরা এই জগতে যা সুখ, দেহ সুখ বা নারী পুরুষের মিলন, এগুলি ড্রেনের জলের মতো। তাহলে চিৎ জগতে সেটা কীরকম? সেখানে কি দুটো দেহের মিলন হয়? সেখানে কৃষ্ণের সঙ্গে গোপীদের মিলন হয়। গীতগোবিন্দ যদি কোনোদিন পড়েন তাহলে দেখবেন যে বর্ণনা আছে সম্পূর্ণ এই পৃথিবীর নারী পুরুষের মিলনের মতো বর্ণনাগুলি। তার মানে কৃষ্ণের চিন্ময় দেহের সঙ্গে গোপীদের চিন্ময় দেহের মিলন হয়, রাধারানীর চিন্ময় দেহের সঙ্গে কৃষ্ণের চিন্ময় দেহের মিলন হয়। কিন্তু সেটা যেহেতু চিন্ময় স্তরে অনুষ্ঠিত হয়, সেটা সম্পূর্ণ নির্মল। তো এটা জড়দেহ নিয়ে, রক্ত মাংসের দেহ নিয়ে সেটা আস্বাদন করা সম্ভব নয়। সেই জন্যই সাধন ভোজন করে করে প্রথমে আমাদের মনকে শুদ্ধ করে আমরা এই জড়দেহের বন্ধন থেকে আগে মুক্ত হতে হবে। জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা যখন গোলক ধামে প্রবেশ করব, আমরা তখন চিন্ময় দেহ লাভ করব। সেই চিন্ময় দেহে আমাদের কৃষ্ণের সঙ্গে মিলন হবে। তো সেইটা নির্মল শুদ্ধ প্রেম। তো সেই শুদ্ধ প্রেমটাকে অনেক সময় ওই জড়জগতের মতোই প্রথম কানে শুনলে মনে হয় জড়জগতের মতোই, কিন্তু জড়জগতের মতো নয়। এই জন্যই তো সাবধান বাণী। কেন মহাপ্রভু কেন এটাকে ঢেকে রাখছেন? কারণ মহাপ্রভু জানেন বেশিরভাগ কুকুর বেড়াল, বেশিরভাগ কুয়ার ব্যাং, বেশিরভাগ গাদাগর্ধব গণ্ডমূর্খ। তাই মহাপ্রভু বলছেন এগুলি তোমাদের শোনার দরকার নেই। কিন্তু যদি কোনোদিন সেই স্তরে উঠেন, চিন্ময় দেহ কাকে বলে, কিভাবে জড়দেহ থেকে মুক্ত হয়ে চিন্ময় দেহ লাভ করা যায়, আপনি যখন সেই চিন্ময় স্তরের কাছাকাছি যাবেন তখন আপনি গীতগোবিন্দ পড়তে পারেন। বোঝা গেল? তখন আপনি বুঝতে পারবেন চিন্ময় প্রেম কাকে বলে এবং সেটা যে কত পবিত্র, সেটা যে কত পবিত্র। সাধারণ দৃষ্টান্ত আমি দিলাম, ড্রেনের জল আর বিসলারি জল, দুটোই তো জল, কিন্তু আকাশ আর পাতাল। আকাশ আর পাতাল। একটা খেলে মানুষ অসুস্থ হবে, একটা খেলে মানুষ মারা যাবে, আরেকটা খেলে মানুষের শরীর সুস্থ হবে, তাই না? আমি যদি বলি দুটোই জল, দুটোই জল, গণ্ডমূর্খরা বলে, গণ্ডমূর্খরা বলে কৃষ্ণ একজন চরিত্রহীন, কৃষ্ণ অমুক, কৃষ্ণ তমুক। সেটা নিজের আঙ্গিকে সে বিচার করে। এই জন্যই মহাপ্রভুর মতো, মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে গীতগোবিন্দের মতো গভীর তত্ত্ব যেন ওই গণ্ডমূর্খের হাতে না পড়ে। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এখানেই সমাপ্ত করি। जय श्री प्रभु की, श्री प्रभुपाद की।